ভাই যেহেতু মানা করেছে আমি তাহলে অল্প একটু বলি। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি। ভাই এটা আমি বুঝাই না, উদাহরণ হিসেবে কাটছি। হ্যাঁ, উদাহরণ হিসেবে মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? অনিরাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবি যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইভাবে তে কমার বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ঠিক না বেশি?
এইভাবেতে কম আর বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। যাই না দেখায় আমল খাতা কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা, নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি। নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি, যাই না দেখায় আমল খাতা কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা। নগদ কথা বল নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি, নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি। ওরে আমি কেমন ভালো মন্দ, আমি কেমন ভালো মন্দ জানেন পরওয়ার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। খোদার চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এইভাবে বাঁচি। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। আল্লাহর চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এইভাবে বাঁচি। ধরে যাই ভুলে যাই তারি কথা, যাই ভুলে যাই তারি কথা, আজব সব কারবার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। এইভাবে তে কম আর বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। ঠিক বললাম না বেঠিক বললাম? নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। ওগো আমার ভাইরা, আজকে দেখলাম আমাদের এক আল্লাহর ওলি, নাম হলো শায়েখ মুজাফফর বিন মহসিন, খুব আল্লাহওয়ালা, সহিহ হাদিসের অনুসরণ করে, কিন্তু উনি দেখলাম তওবা করিয়েছেন শ্রোতাদেরকে, উনার মাহফিলের শ্রোতাদেরকে পশ্চিম দিকে ফিরাইয়ে কান ধরাইয়ে তওবা করাইয়েছে। এইভাবে পশ্চিম দিকে ফিরে কান ধরে তওবা করতে হবে, কোন হাদিসে আছে পালাম না। এটা ডাইরেক্ট বেদাত। এটা কি ডাইরেক্ট বেদাত? কি অপরাধ? অপরাধ হলো মুহতারাম মুফতি আমির হামজা, উনার নাম বলতে যে মুফতি বলে আবার উনি উপহাসও করলেন, অথচ ওনারা সহিহ হাদিসের অনুসরণকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে উপহাস করতে নিষেধ করেছে না করে নাই? তো আপনি সহিহ হাদিস মানেন, আবার আরেকজনের উপহাসও করেন। এরপরে বলল
যে উনার কাছে একটা সিরকুট দেওয়া হয়েছে যে আমির হামজা বলেছে আল্লাহর নাম নিয়ে অমুক নায়িকাকে দেখার জন্য, এই ব্যাপারে কি বলবেন? উনি এক বাক্যে ওই নায়িকারে চিনে ফেললো, তার মানে কত বড় আউলিয়া বোঝেন? Kalau sini ada dulu orang Malaysia, saya sikap Melayu boleh paham. Betul kata Butai, ada orang dulu Malaysia dulu, satu orang ada. Tengok dia angkat tangan, betul kan? Angkat tangan, angkat tangan. Itu satu orang dia dulu Malaysia. Saya sikap Melayu dia sudah paham. Itu orang pun dulu Malaysia dia ada paham, betul kan? Lain orang semua tak paham saya apa sikap, betul kan? Betul? Abang betul? Abang ini. Abang betul kan? Saya apa sikap itu dua orang saja paham, lain orang tak paham. Kenapa? Semua orang tak duduk di Malaysia itu apa saya tak paham. Dua orang ada duduk dulu Malaysia dia ada paham sikap ini. আমি যেটা বলেছি সেটা হলো এতক্ষণ যা বকবক করলাম আপনারা কেউ বোঝেননি দুইজন ছাড়া, কারণ এই দুইজন ইতিপূর্বে মালয়েশিয়ায় ছিল, তাই আমার কথাগুলো তারা বুঝেছে। আমি বলেছি হাত উঁচু করেন, করেছে। আমি বলেছি আমার কথা আপনারা বুঝছেন, বলেছে বুঝেছি। আমি বললাম মালয়েশিয়ায় কি আগে ছিলেন? বললো ছিলাম। উনারা সাক্ষী, আমি ওনাদের সামনে নিয়ে বলছি, কারণ কি ইতিপূর্বে তারা মালয়েশিয়ার হাজি, ঠিক কিনা? তো যদি নায়িকার নাম আমির হামজা বলার পরে তুমি বুঝে ফেলো, তাহলে তুমিও ওই নায়িকার হাজি। কথা কয় না? তুমিও পীর সাহেব কত বড় নাম বললো বুঝে ফেললে, তুমি কত বড় হাজি, তার মানে আমির হামজার আগে তুমি ওকে নিয়েছো। কথা কয় না? ঠিক না? ঠিক। এরা আবার সহি হাদিসের অনুসরণ করে, বলে কি যে পশ্চিম দিকে ফেরেন কান ধরে তওবা করেন, পশ্চিম দিকে ফিরে কান ধরে তওবা করতে হবে। কোন হাদিসে পেয়েছে? আমি তো আজ পর্যন্ত পেলাম না। অন্যরা পাইলে বলেন, এখানে হাদিস বিশারদ যদি কেউ থাকে যে কান ধরে পশ্চিম দিকে ফিরে তওবা করতে হবে, এই কি তওবার কোন নিয়মের মধ্যে পড়ে? কথা কয় না? তওবার কোন নিয়মের মধ্যে আছে? তওবার 4টা নিয়মের মধ্যে একটাও নেই যে কান ধরে পশ্চিম দিকে ফিরে তওবা করতে হবে। তাহলে তুমি হাদিসের সহিহ হাদিসের অনুসারী মুহতারাম আমির হামজাকে উপহাস করলে ভালো কথা, তুমি এই নায়িকার নাম জেনে বললে যে সবাই তওবা করতে হবে, তুমি এই নায়িকা চিনলে কি করে? কথা কয় না? তুমি আল্লাহর ওলি। কেমন আল্লাহর ওলি? এক দেওর ভাই থাকে বিদেশে, ভাবির সাথে ঘুডুঘুডু। ঘুডুঘুডু শব্দটা বোঝেন তো? আঞ্চলিক শব্দ এটাও তো বোঝেন, এটাও আঞ্চলিক শব্দ। তো এখন চিন্তা করলো পাড়া প্রতিবেশী, না এ তো ভাবিরে একেবারে শেষ করে ফেলতেছে, এরে বাঁচাইতে হবে, ভাবিরও বাঁচাইতে হবে। তো রাত 3টের সময় ভাবির ঘরে ঢুকেছে, সবাই যে দরজায় অমনি ধাক্কা দিয়ে শুরু করেছে, পিছন দিয়ে বের হয়ে গেছে, দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে আসলে নেই। পরে করিস কি, যেই ঘরে দেওর থাকে সেই ঘরে ঢুকে দেখে উনি যায় নামাজ বিছাই তাহাজ্জুদের নামাজ সিজদায় পড়ে রয়েছে। টেনে তুলে কয়, এই ওঠ। কয় কেন? ওঠ, তোর সাথে কথা আছে। ভাবির ঘরে ঢুকিল কিডা? কয় আমি তো কইতে পারবো না, আমি তো সিজদায় ছিলাম, চতুর্থ আরশে পৌঁছে গেছিলাম। বলছে তুই তো পরহেজগার, এটা তো আমরা জানি, কিন্তু আমাদের দুঃখ হইলো তোর পায়ের স্যান্ডেল জোড়া তোর ভাবির খাটের নিচেই কেন? কথা কি বোঝা গেছে? তুমি তো পরহেজগার, তাহাজ্জুদে আসো এটা মানলাম, তোমার পায়ের স্যান্ডেল জোড়া কেন এখনো ওই ভাবির খাটের নিচেই রয়েছে? তুমি তো পরহেজগার। তো তুমি পরহেজগার, আমির হামজার একটা নায়িকার নাম বলা নিয়ে, কে নায়িকার নাম পেপার পত্রিকায় থাকে না? কথা কয় না? পেপার পত্রিকায় থাকে না? থাকে না? আমরা যদি বলি পরিমণিরে যেও দেখে না, নাম শুনেছে, সেও বোঝে না যে পরিমণি মানে একটা সুন্দরী মেয়ে। কথা কয় না? এ বোঝা যায় না? যায় না? এ বুঝাইনোর জন্য পাগল ছাড়া তো কেউ বোঝে না। পাগলরে বুঝাইতে পারবো না, কিন্তু বাকি যাদের বুদ্ধি আছে তারা তো বোঝে পরিমণি মানে সুন্দরী, বুবলি মানে সুন্দরী। শাহরুখ সাহেব কি, এই যে আরো ভারতের নায়িকা আছে অঞ্জনা, ঐশ্বরিয়া রায়, ঐশ্বরিয়া, কারিনা কাপুর, ক্যাটরিনা, হ্যাঁ আমাদের এরা আমার ভালো বোঝে। তো এইগুলো নাম বললে অনেকেই বোঝে না, না দেখলেও বোঝে না যে এরা সুন্দরী, না হইলে নায়িকা হয়েছে কি করে? কথা কয় না? তো বিশ্ব সুন্দরী যারে প্রতিযোগিতা করে বানাইছে, মোটামুটি সুন্দরী না হইলে তার বিশ্ব সুন্দরী বানায়নি। সে বিশ্ব সুন্দরী হোক আর বিশ্ব সুন্দরী হোক, মোটামুটি তো সুন্দরী বলেই তো বানাইছে নাকি? কথা কয় না? তো এটা পেপারে পড়লেও তো বোঝা যায়, পত্রিকায় দেখলেও তো বোঝা যায়। এটা নিয়ে এত মাতামাতির কি আছে? সারাটা জীবন আমির হামজা ভাই ভালো কথা বলেছে, একটাও নিয়ে তুমি কোনোদিন ক্রেডিট দাও নাই, কোনোদিন বলো নাই আমির হামজার এই আলোচনাটা ভালো লেগেছে, এই ওয়াজটা শুনে মানুষের হেদায়েত হয়েছে, এই আলোচনাটা খুব ভালো, এই আলোচনাটা গঠনমূলক, এই কথাটা সুন্দর, এই কথাটা বলা উচিত, এই ওয়াজ করা উচিত, কোনোদিন বলো নাই। একদিন একটু নায়িকার নাম ধরেছে আর সারাটা জীবনের অর্জন সব অর্জন করলে? কথা কয় না?
অথচ আল্লাহ রাব্বুল আলামিনও মিজান রেখেছেন, দাড়ি পাল্লা রেখেছেন, নেক এবং সওয়াব, গুনাহ, বদি এবং নেক আমল দুইটা ওজন দেয়া হবে। যেটা ডান দিকে যদি ভারী হয় সে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। সারাটা জীবনের কর্মের মধ্যে যদি ভালো কাজের সংখ্যা বেশি হয় কোথায় যাবেন? কোথায় যাবেন? জান্নাতে। এই জন্য আমি গানে বলেছি, এই ভবেতে কুমার বেশি, আমরা সবাই পাপী, নিজের পাপের। এই লাইনটা অবশ্যই কবি নজরুলের একটা কবিতার অংশ থেকে নিয়ে, কিন্তু পরের গুলো আমার। যে যাই না দেখা আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটা আছে বাঁকা। কবির বিন সামাদের 1 মাস অনুসরণ করলেই বুঝতে পারবেন এ কত বড় আউলিয়া। কথা কয় না, 1 মাস পিছনে থেকে দেখেন কবেন তো এর ওয়াজ শোনে কিনা। কথা কি বোঝা গেছে? সত্যি কথা ওপেন বলে দিলাম, এত মিছে কথা বলার মধ্যে নেই। আল্লাহ যেটা ধরবে সেটা সামনাসামনি বলবে। কথা ঠিক আছে তো বাজান? জামতলা দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব, কই মাহফিলের সভাপতি নেই, উনি তো হাবিবুর রহমান, ওরে ছোট করে লিখেছে। ও অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান সাহেব, কর্মপরিষদ, আমাদের কর্মপরিষদ সদস্য, শার্শা উপজেলা, বাংলাদেশ জামাত ইসলামী। এছাড়া প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে চলে এসেছেন জনাব মাওলানা আজিজুর রহমান সাহেব, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী। এবং আজকের মাহফিলের বিশেষ আলোচক ছিলেন জনাব মাওলানা হাবিবুল্লাহ বেলালী। প্রধান আলোচক, প্রধান মুফাসসির হিসাবে আছেন আমাদের প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সাহেব। তিনি অপেক্ষমান রয়েছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আমি 9টার 1 মিনিট ও পাশেও যাব না। আমার যুবকেরা দাঁড়ানো, কিশোরেরা দাঁড়ানো, উচিত ছিল যে এই পাশে অন্তত একটা ব্যারিকেড দেয়া, যাতে করে ঠান্ডাটা না আসে। এই ফাঁকা মাঠের মধ্যে ঠান্ডায় আমার হাতগুলো শীতল হয়ে যাচ্ছে। তাহলে আপনাদের কি অবস্থা হচ্ছে এটা অনুমান করতে পারছি। আগামীতে এই জাতীয় প্যান্ডেল করলে একটু ঘেরার ব্যবস্থা করবেন এরকম ফাঁকা জায়গায়। আল্লাহ তাওফিক দিন, বলেন আমিন। উপস্থিত আছেন গানে বামে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিনদারি মানদার মুসলমান ভাই বাবাজিরা। আমার সাথে সফর সঙ্গী হিসাবে এসেছেন আমার ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ সব কর্মীগুলো, সহযোদ্ধা রকি হোসেন, মারুফ হোসেন, আলামিন, এবং এসেছেন আমার ছোটবেলার ওস্তাদ জনাব গোলাম সরোয়ার। এছাড়াও পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরান্তর স্থল থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, এই ভূখণ্ডে জন্মগ্রহণ করিয়েছেন এবং আজ পর্যন্ত আমাদের সুস্থ রেখেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবে না? বলেন আলহামদুলিল্লাহ। আমার দাঁড়ানো ভাইয়েরা বলেন আলহামদুলিল্লাহ। আমার দাঁড়ানো ভাইয়েরা বলার ইচ্ছা নাই, কারণ বলতেছে দাঁড়াইও থাকবো, আলহামদুলিল্লাহ বলবো। এত সোজা পেয়েছেন, দরকার নাই, না বললেও কোনো অসুবিধা নাই, কিন্তু বললে সুবিধা আছে। কথা কয় না, বললে সুবিধা আছে না নাই? এক সময় জয় বাংলা স্লোগান দিলে সুবিধা ছিল না? ছিল না। কিন্তু এখন দিলে অসুবিধা আছে না নাই? কিন্তু এই জাতীয় কিছু বাক্য মাথায় রাখবেন যে বললে কোন সময় সুবিধা, কোন সময় অসুবিধা, কিন্তু কিছু কালাম আছে যেগুলো বললে ইহকালেও সুবিধা, পরকালেও সুবিধা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে সুবিধা আছে না নাই? আছে। মানে কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় গোটা দুনিয়ার খালি জায়গার সমপরিমাণ সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি না, আমরা মনে করি যে না অনেক বড় আউলিয়া হয়ে গিয়েছি। না, এত বড় আউলিয়া হই নাই। পরকালে বোঝা যাবে, কিয়ামতের দিন, মুসিবতের দিন বুঝে যাবেন কি বিপদে পড়ছেন, কত বিপদ, কত মুসিবত। আল্লাহ যেন সেই বিপদে মুসিবতে না রাখেন। কখন মারা যাব আমরা কেউ জানি? কেউ জানি? কেউ জানি না। চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, আমাদের অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ব। আমাদের মরার পরে অনেকের দাম বাড়ে না বাড়ে না? একজন ভাইরাল হবে বলে অনেক কিছু করে, ট্রেন স্টেশনে যায়, ভিডিও করে, টিকটক করে, ফেসবুক, ইউটিউব, নানান ভাবে চেষ্টা করেও ভাইরাল হলো না। ওই ভাইরাল হতে চাওয়া ব্যক্তিটা যদি 5 তলা বিল্ডিং থেকে লাফ দেয় আর নিচেই পড়ে মারা যায়, বলে ভাইরাল হবে না? হবে না?
কথা কয় না, হবে না হবে না। তার মানেটা কি? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডুবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না রে একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বেঠে? যদি কেউ অসুস্থ হয় না তাও মানুষ তেমন দেখতে আসে না, যখন শোনে এই মানুষটা আর বাঁচবে না, তার যাওয়ার সময় হয়ে গেছে, এবার আর ব্যাক করবে না, তখন আপনজনদের ভিড় পড়ে যায়। জামতলার মিষ্টি তখন যদি উপর দিয়ে না খাই, নিচেতে খাওয়ানোর ইচ্ছা থাকে, কথা কয় ঠিক না বেঠিক? ওরে বাবা, জামতলার মিষ্টি, বড় বড় আপেল আঙুর যখন আর খাইতে পারে না, হাত করে পড়ে থাকে, তখন যে জামতলার মিষ্টি, পেয়ারা, আপেল, আঙুর, কমলা, ওরে বাবা, ঢিমে পড়ে যায়। যখন খাইতে পাইতো তখন ওর আপেল আঙুর তো দূরের কথা, কোনোদিন একটা বিড়ি কিনেও খাওয়ায়, কথা কয় না, দুই টান মেরি তার কথায় আর্ধেক। কত বড় খারাপের খারাপ। অথচ যখন মৃত্যু ঘনিয়ে আসে, জীবন চলে যাবে, এটা শোনার পরে সবাই আত্মীয়রা দেখতে আসে, কেউ আনে মিষ্টি, কেউ আনে জামতলার রসগোল্লা,
কেউ আনে কুমিল্লার রসমালাই, কেউ বগুড়ার দই, কেউ আপেল, আঙুর, কমলা সব নিয়ে দেখতে আসে। ফলের ভিত পড়ে যায়, আর বাবা তো হা করে পড়ে আছে। যা টাকরার মধ্যে চামচ দিয়ে ঢুকাতে হয়, ওই সময় ঢুকাই আরো যন্ত্রণা বেশি না কম। এমনি ঘর ঘর করতেছে, ওর মধ্যে আবার ঢুকাইছেন। যা আরো 2 ঘন্টা বাঁচতো, আরো 2 ঘন্টা আগে ফ্লাইট হয়ে যায়। কথা কয় না, ঠিক না বেঠে? বাবা আমার ভাইরা, এরপরে যদি মারা যায়, যার ছেঁড়া কাপড়ও জোটে না, তার নতুন জামা তো দূরের কথা, ঈদের দিন নতুন জামা কেনার টাকা হয় না, তারও কাফনের কাপড়ের অভাব হয় না, ঠিক না বেঠে? তার কাফনের কাপড়ের অভাব হয় না। গ্রামের মানুষেরা যদি এখানে কেউ দাঁড়িয়ে থাকে আর বলে বাবা আমি অসুস্থ, 2টা পয়সা দাও, একটু চিকিৎসার জন্য দরকার, না পয়সা পাওয়া যাবে না, কেউ টাকা দিবে না, কেউ সহযোগিতা করবে না। 2-1 করলে ভিন্ন কথা, কিন্তু যদি কেউ মারা যায় আর লাশটা যদি ঢাকা থাকে আর বলে এই লাশের দাফন কাফন করতে হবে, তখন সবাই টাকা দেয়। তার মানে তোমার দুনিয়াতে পাঠানোর জন্য সবাই প্রস্তুত। তোমার ঘর নাই, বাড়ি নাই, তাতে কিছু নাই। তোমার যদি ঝড়ে টিন উড়ে যায়, জন তাও টাকা দিয়ে দেখে আনা লাগে, তাছাড়া তোমার ওই টিন কেউ লাগিয়ে দিবে? কথা কয় না, লাগিয়ে দেয়? হঠাৎ ঝড় আসলো, ঘরের চাল উড়ে চলে গেল, ঘরের ছাউনি উড়ে চলে গেল। আপনি যতই গরিব হন, আপনার ওই চালের ছাউনি, আপনার ওই ঘরের ছাউনি লাগানোর জন্য কোন লোক পাওয়া যাবে না যতক্ষণ না আপনি টাকা দিতে চাইবেন। অথচ আপনি যখন মারা যাবেন, তখন আপনার ঘর বানানোর লোকের অভাব হবে না। সবাই তাড়াতাড়ি করে খুন্তা, কোদাল, ঝুড়ি, শাবল যা কিছু আছে নিয়ে চলে আসবে রে। তারপরে সুন্দর করে যত্ন করে একটা ঘর বানাবে। বাঁশের বাঁশ কাটা হয়ে যাবে, আপনার ঘর দিয়ে পানি পড়ে। কতবার গেলেন কোন মহাজনের কাছে, বাবা যদি একটা বাঁশ দিতে তাইলে আমার ঘরের ছাউনিটা ঠিক করতাম রে। না, কেউ বাঁশ দিতে চাইলো না, কয় বাঁশের দাম আছে। কিন্তু যখন মারা যান, চাইলেই বাঁশ দেওয়ার লোক আছে না নাই? তখন বাঁশ দেওয়া নাও কত তাড়াতাড়ি করে তারে মাটি চাপা দাও, বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত। ওগো আমার ভাইয়েরা, দুনিয়ায় আপনকে কেউ আপন নয়। স্ত্রীর যদি বয়স থাকে গো, তাইলে কিন্তু স্ত্রী আপনার জন্য অপেক্ষায় থাকবে না। আমি আমার স্ত্রীকে ওসিয়ত করে রেখেছি, ওগো আমার বিবি, আমি যদি 10 বছরের মধ্যে মারা যাই, তাইলে তুমি বিয়ে করতে পারো। এটা আমার পক্ষ থেকে তোমার প্রতি নির্দেশ। আর যদি 10 বছর পরে মারা যায়, তাইলে তো কিছুটা বুড়ি হইলাম, দুইজনে বুড়ো বুড়ি হইলাম একসাথে। এরপরে তোমার ইচ্ছা করতেও পারো, নাও পারো। তবে 10 বছরের আগে যদি মারা যায়, তাইলে তুমি বাকি জীবনটা আর এইভাবে কাটায়ও না, আর একজন নিয়ে ভালো করে ফুর্তি করো। কথা কয় না? এগুলো বলা দরকার আছে না? না হলে সারা জীবন দরকার কি? অপেক্ষায় থাকার কি দরকার আছে? এসতেছি আমরা ওখানে হুড়মুড় যদি পাই, পাবা না পালি না পালো। হ্যাঁ, লোক দাঁড়ায়নি বসো না, তোমাদের ভাই এনার্জি বেশি, কই তো লাভ নেই। ওদের এনার্জি দাঁড়ায়নি, যাদের এনার্জি নেই ওরা বসে, যাদের এনার্জি দাঁড়ায় থাকে। হ্যাঁ, তবে কোরআনের মাহফিলের আদব হলো বসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন বলা হবে, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমরা রহমত চাই কার? আল্লাহর রহমত থাকলে বরকত আছে না নাই? এই জন্য আমরা যখন সালাম দিই তখন কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর শান্তি এবং রহমত বর্ষণ হোক। অপরজন বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরে শান্তি, আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। রহমত করলেই বরকত আছে না নাই? আর বরকত যার আছে তার অভাব হবে না, তার কষ্ট হবে না, দিন খারাপ যাবে না, খাইলেও সুখে থাকবেন, না খাইলেও সুখে থাকবেন। এর নাম বরকত। এর নাম কি? এর নাম বরকত। আর যার রহমত নাই, তার বরকত নাই। অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই, এমন আছে না নাই? সালমান এফ রহমান, ধর্মের বাবা, আল্লাহর ওলি, কত বড় পরহেজগার,
তার মৌজাদা দেখিয়েছিল শেয়ার বাজার কেমন করে লুট করতে হয়, মৌজাদা দেখায় লুট করেছিল। দেখেন এই আল্লাহর ওলি পরহেজগার যখন বিপদে পড়ে গেল দাড়িও কেটে ফেললো, তারপরেও বলেন বিপদ ধরেছে না ধরে নাই? তাহলে কোটি কোটি টাকা থেকে কোনো লাভ আছে না? না, এখন জেলখানায় ওই যে ডিম খাই উপর দেনা নিচেতে বলতে পারবো না। ওগো আমার ভাইয়েরা, টাকা থেকে তো লাভ নাই, ডিমই তো খাওয়া লাগে, গোশ ওঠে না। কথা হয় না, ঠিক না বেঠে? আবার আমার মানিক ভাই দেখেন কত বড় পরহেজগার। ওরে আল্লাহ, টেলিভিশনে ওই নায়িকার সাথে না সাংবাদিকের সাথে খারাপ আচরণ করলো, বুঝতে পারলো ভুল করে ফেলেছি, এই জন্য তওবা করে দাড়ি রেখে টুপি পরে বনবাসে চলে গেল। বনে যেয়ে কলা পাতায় শুয়ে থাকলো রে, তারপরেও তার বেশি দুটো খুলে নিয়েছ নাকি মানুষ, ঠিক না বেঠে? দেখেন তাহলে টাকা পয়সা থেকে অর্থ থেকে কোনো লাভ আছে নাই, কিন্তু একজন ইমাম, একজন আলেম, একজন মুয়াজ্জিন, একজন ইসলামী আন্দোলনের নেতা, একজন ইসলামী আন্দোলনের কর্মী, তার হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, তারপরেও মুখে হাসি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কেন আছে? কারণ তার উপরে রহমত আছে। কার? আল্লাহর রহমত আছে, আর বরকত দিয়ে দেন তিনি। রহমতের মালিক তিনি, বরকতের মালিক তিনি। সুতরাং এখানে যদি বসেন আল্লাহ রহম করবে। ওগো আমার ভাইয়েরা, কলিজার টুকরারা, পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওগো আমার ভাইয়েরা, ওই দিন কি বলবেন? ওই দিন যদি আপনি চায়ের দোকানে থাকেন, যদি আপনি তাসের আড্ডায় থাকেন, যদি আপনি সিনেমার প্যান্ডেলে থাকেন, যদি আপনি ওই মার্কেটে থাকেন, আর যদি আপনি এই বাজারে কোন নায়িকার পিছনে ঘুরু ঘুরু করে বেড়ান রে, আল্লাহর যে কিতাব, এই কিতাবের ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন যারা পরিমাণ ভালো কাজ সেটাও আল্লাহ দেখাবে, আর যারা পরিমাণ খারাপ কাজ সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। ওগো আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে বসলে এটা হতে পারে আপনার গোটা জিন্দেগির যারা পরিমাণ ভালো কাজ, ঠিক না বেঠে? আমাদের জীবনে কত পাপ আছে। আমি মাঝে মাঝে বলি, আমার পাপের খবর যদি আমার মা জেনে যেত, আমার মা আমার ভাত রান্না করে খাওয়াতো না। আহারে, এমন কুলাঙ্গার সন্তান আমি পেটে ধরেছিলাম। আমার বাবা যদি জেনে যেত, বাড়িতে জায়গা দিত না। যদি গ্রামের বন্ধুরা জেনে যেত, আমার রকি, মারুফ, আলামি, এরা যদি জেনে যেত, তাইলে আমারে বড় ভাই বলে ডাকতো না, সম্মান করতো না। যদি আমার স্ত্রী জেনে যেত, ঘর সংসারটাও টিকতো না, বলতো তোমার মতো স্বামীর সাথে সংসার করা যাবে না। যদি আমার গুনাহ থেকে গন্ধ বের হতো এবং সেই দুর্গন্ধের কারণে আমার স্টেজে কেউ বসতে দিত না, আমার সামনে মানুষেরা বসতো না, এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কোনো মানুষ জানে না। জানি আমি, আর জানেন কি? জানি আমি, আর জানে আল্লাহ। যেই গুনার খবর পৃথিবীর কেউ জানে না, তাহাজ্জুদে কাঁদতে হয় আল্লাহ। তুমি কত গুনাহ গোপনে রেখেছো, এই গুনাহগুলো যদি সমাজের মানুষ জেনে যেত রে, তাইলে আমারে ঘৃণা করতো। এমনিতে দেখে হুজুর বলে সম্বোধন করে, আমারে ওয়াজ করতে দেয়, আলোচনা করতে দেয়। কত গুনার খবর আমি জানি, আর জানো তুমি। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, কি ক্ষমা করবে? আল্লাহ পরকালে ওসিলা তালাশ করবেন। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, আল্লাহ বলেছেন যারা পরিমাণ ভালো কাজ দেখাবে, যারা পরিমাণ খারাপ কাজও দেখাবে। আজকে যদি এই মাহফিলে বসে, এটা হবে যারা পরিমাণ ভালো কাজ। আর এই মাহফিল আল্লাহ যেহেতু বলেছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তার মানে কিতাবটা আমাদের হাতে ধরাই দেবে, দিয়ে বলবে পড়ো তোমার কিতাব, তুমি পৃষ্ঠা উল্টায়ে দেখো কোনো ভালো কাজ আছে কিনা। সব পৃষ্ঠা উল্টাবেন একটা একটা করে, উল্টায়ে দেখবেন আপনি কবে সিনেমা হলে গিয়েছিলেন সেটা আছে, কোন চায়ের দোকানে ডোনাল্ড ট্রাম্পের পিছনে মিছিল করেছেন, নরেন্দ্র মোদীর পক্ষ নিয়ে মুসলমান হয়েও হিন্দু সাজিয়েছেন, সব দেখা যাবে, দেখা যাবে, যাবে যাবে। লাইলাতুল ফেব্রুয়ারিতে কান নিয়ে ইবাদত করেছেন, তাও দেখা যাবে না, যাবে না? কথা কয় না?
14 ফেব্রুয়ারি গদখালি কান নিয়ে তাহাজ্জুদ পড়তে গেলেন। তাহাজ্জুদ পড়তে যায় পরেশগার, ওটাও দেখা যাবে না, যাবে না। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আজকের মাহফিলটাও আসবে। যেহেতু আল্লাহ কথা দিয়েছে আজকের মাহফিলটাও যারা পরিমাণ ভালো কাজ দেখা যাবে। এই শীতের এই ঠান্ডার মধ্যে যারা বসে আছেন রে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান পরকালের ময়দানে আজকের এই ঠান্ডার মধ্যে মাহফিলে বসে থাকাকে কেন্দ্র করে যদি বলার সুযোগ দেয়, যেহেতু আল্লাহ বলেছে যে ইকরা কিতাবাকা, মানে পড়তে বলেছে, পড়ো তুমি তোমার কিতাব। আল্লাহ আমাকে পড়তে বলেছে, তাহলে আমি পড়ে অবশ্যই ভালোটা দেখাতে পারবো, ঠিক কিনা? এই বইয়ে অনেকগুলো গান লেখা আছে, 100টারও বেশি। এই গানের মধ্যে একটা গান আছে, বলবো? দুলাভাই মানা করতে, দুলাভাই মানা করতে, তাহলে দুলাভাইয়ের মানা শুনেই আমি বলছি। দুলাভাই যেহেতু মানা করেছে, আমি তাহলে অল্প একটু বলি। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি। ভাই এটা আমি বুঝানোর জন্য উদাহরণ হিসেবে গাচ্ছি, হ্যাঁ উদাহরণ হিসেবে। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। দিবি হারুনের পাশে আর, দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ভাইরা আমার দেখেন, দাঁড়ানো মানুষগুলো যদি বসতে, আমাদের ড্রোন ইসলামিক সিটি টিভি সাতক্ষীরা থেকে পরিচালিত, অনেক সুন্দর কাজ করেন, ইসলামিক কন্টেন্ট নির্মাণ করেন। তো উনি ড্রোন কিনেছেন, তাও প্রায় 2 লক্ষ টাকা দিয়ে। তো একটু ড্রোন মাঝে মাঝে না উড়াইলে হয়। তো আপনাদের ভালো লাগছে কিনা? তো এখানে বসে গেলে তো ড্রোনে আপনাদেরও দেখা যাবে, এটা একটু রেকর্ড হয়ে থাকে, পৃথিবীবাসী দেখুন, পরকালেও এটা থাকবে না, থাকবে না। তো একটু এই যে ফাঁকা জায়গাটা, আমার যুবকেরা কলিজার টুকরারা পায়ে হাত দিয়ে বলি, একটু এখানে এসে বসেন। এখানে বসলে আল্লাহ গুনাহ তো দিবেনই না, বরং দিবেন কি? সওয়াব। শুধু তাই না, যতক্ষণ বলবেন সওয়াব হবে, পাশাপাশি গুনাহ ক্ষমা করে দিবেন কে? সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি এটা দিলাম, এটা বললাম উদাহরণ স্বরূপ। কি স্বরূপ? উদাহরণ, কোন রাজনীতির গান না, এটা উদাহরণ স্বরূপ। এই বইয়ে এই গানটা আছে। এখন যদি কোনোভাবে আমাদের নেত্রী চট করে ঢুকে পড়ে, আর আমি যদি বলি যে আমি আওয়ামী লীগের লোক, তো আমার বই দেখাই বলবে এ লিখিল কিনা দেখো। আমি যদি বলি না আমি লিখিনি, তাহলে এখানে আমার নাম আছে না নেই? কথা কয় না, আছে না নেই? কাঠি খোলা হবে না, হবে না? কথা কয় না। আবার যদি পক্ষে লিখি, তাও কিতাবে আছে না নাই? আছে। ওগো আমার ভাইরা, এই জন্য ভালো কথা যেমন আছে, খারাপ কথাও আছে। পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব। তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। যেহেতু কিতাবটা ধরিয়ে দেবে, আপনি যদি কিতাবটা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বলার সুযোগ যদি দেয়, আল্লাহ দেখো কোরআনের মাহফিলে শীতের রাতে বসেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারে না, পারে না? পারে না, পারে না? হাত উঁচু করে বলেন পারে না, পারে না? হাত উঁচু করেন সবাই, হাত উঁচু করে বলেন পারে না, পারে না? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার
এখানে বসার জন্য ভাগ্যের দরকার আছে না নাই? মসজিদে সবাই যেতে পারে না, মুসলমান সবাই হতে পারে না। মুসলমান হওয়ার জন্য ভাগ্য লাগে। সবাই যদি মুসলমান হইতে পারতো তাইলে আবু তালিব 1 নম্বর মুসলমান হতো। ঠিক না বেঠে? আবু জাহেল 2 নম্বর, কারণ আবু তালিব নবীর আপন চাচা আর আবু জাহেল স্বাস্থ্য চাচা। কি চাচা? স্বাস্থ্য চাচা। স্বাস্থ্য চাচা তো ভাই এরকম বলে না, তো উনি স্বাস্থ্য চাচা। আর আবু তালিব হলো আপন চাচা, কিন্তু আপন চাচার কপালেও কালেমাটা জোটে, কথা কয় না। এই জন্য এখানে আপনারা কষ্ট হইলেও আমার মুহতারাম অধ্যাপক ডক্টর ফয়জুল হক স্যার উনি আসবেন, উনার পরিবেশ করে দেওয়ার জন্যই মূলত আমি। আমার আজকের মাহফিলটা নিয়ে কনফিউশন ছিল যে দুলা ভাই বলছিল এখনো ঠিক আছে, ঠিক রাখো, দেখা যাক ঠিক থাকবে হয়তো। তো এর মধ্যে আবার আর একটা মাহফিল ঢুকে পড়েছে হুট করে বসুন দিয়া। তো এখন কি করব, এখানে জন খেটে আবার ওখানে কামলা দিতে যাইতে হবে। তো যার জন্য সময় খুবই অল্প। আপনারা বসলে যদি এই বাড়তি কথাগুলো না বলা লাগতো তাহলে আরো একটু বেশি কথা বলা যেত, ঠিক কি না? পরকালের ময়দানে আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ তার কদম উঠাতে পারবে? কদম উঠাতে পারবে? পারবে না। এই জন্য এই 5টা প্রশ্ন নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। আর পবিত্র কোরআনের সূরা সফ সূরা নম্বর 61 পারা নম্বর 28, সেখানকার সম্ভবত ভুল যদি না বলি 10, 11 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, এটা কয় নম্বর আয়াত? হাফেজরা কইতে হবে। হ্যাঁ 10, 11 নাকি 9, 10? যাই হোক, মানে মাঝে মাঝে ভুলে যায়। আমি তো ভালো আলোচক না, আপনারা জানেন, মুফাসসিরও না, আমি হলাম মুসাফির। অনেকেই বলে পবিত্র কোরআনের মুফাসসির বা মুফাসসিরে কোরআন। আমি বলি ভাই মুফাসসিরে কোরআন বললেন না, আমি হলাম মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন, মানে সফর করে আসিছি একটু কোরআন থেকে জ্ঞান নেওয়ার জন্য। এই জন্য আমি কি কোরআন। একজন চা বিক্রি করে, তার দোকানের নাম হলো আলহাজের চার দোকান। তো আমাদের এক বক্তা যে বলছে আপনি সত্যি আল্লাহ মানে চা বেছে আবার আলহাজ, একটা বিষয় আছে না যে আলহাজ আপনি চা বিক্রি করেন, চা বিক্রি করে হজ করেছেন। তো বলছে আসলে আমি আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ। কেন? তো বলছে আমি আগে গাঁজার ব্যবসা করতাম, গাঁজা আর কি ওইটার ব্যবসা করতাম। তো আমার পুলিশই ধরি জেলে দিছিল। ওখানে ঢুকার পরে দেখি এখানে দেলোয়ার হোসেন সাইদি, মামুনুল হক, আমির হাসান সব পীর সাহেব। তো ওখানে দেখলাম এখানে যেহেতু এত বড় বড় আল্লাহর আউলিয়া, তো উনাদের সোহবত পেয়ে আমি কিছুটা নিজের পরিবর্তন করে নিয়েছি। যেখানে নিজে গাঞ্জা খাইতাম আবার বিক্রি করতাম, সেখানে সব ছেড়ে দিয়ে এখন আমি চা বিক্রি করি খাই। এই জন্য লোকে আমার উপহাস করি, বলে আলহাজ। কি হজ? আসলে আমি আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ, মানে জেলের পরিবর্তন হয়েছে। এই জন্য মানুষ উপহাস করি, বলে আলহাজ হয়েছে। মানে আগে গাঁজা বেচতো, যারা গাঁজা পায় না ওরা কয় আরে হাজি হয়েছে। এরকম আছে না অনেকে? দেখবেন যে খারাপ কাজ করলে ওরে বাবা খুব খুশি, যেই 2 ওয়াক্ত নামাজ পড়ে উপহাস শুরু করে দেয়। ওরে বাবা তুই তো নামাজ হয়ে গেছে, এত ভালো হলো কিভাবে? ঠিক না বেটে? এত ভালো হয় কিভাবে? তো এই জন্য বাইরে আমার তো এই আমি হলাম ওরকম একজন, আমি কি মুসাফির, কোরআনের কি মুসাফির। তো আপনারা একটু বসলে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন কোন ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচিয়ে দেবে? সেই ব্যবসার সন্ধান কি আমি তোমাদের দেব? এই প্রশ্নটা ছুড়ে দিয়েছেন কে? সবাই বলেন কে? আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করেছেন। আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে? কত সুন্দর কথা! এত সুন্দর কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না, এত সুন্দর কথা পৃথিবীর কোনো মানুষ বলে নাই, এত সুন্দর কথা কোনো কবি সাহিত্যিক বলে নাই। এটা কবি নজরুলের কথা নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা নয়, এটা আল্লামা সাঈদীর কথা নয়, হাফিজুর রহমান সিদ্দিকীর কথা নয়, মামুনুল হকের কথা নয়। এই কথাটা কার?
আল্লাহ প্রশ্ন করেছেন, কোন ব্যবসা কি ধরিয়ে দেব যে ব্যবসা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচিয়ে দেবে? আমার আল্লাহ যদি এরকম একটা ব্যবসার সন্ধান দিতে চায়, আমরা নিতে রাজি আছি না নাই? আল্লাহ জানতেন বান্দারা এটাই বলবে, আল্লাহ দাও সেই ব্যবসাটা আমাদের দেখিয়ে দাও, কোন ব্যবসা করলে আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব। আল্লাহ পরবর্তী আয়াতে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান এবং আমার রাসূলের প্রতি ঈমান। আর আমি তোমাদের যে কি দিয়েছি, বিআমওয়ালিকুম মাল দিয়েছি। কি দিয়েছি? বিআমওয়ালিকুম মাল দিলাম, ওয়া আনফুসিকুম এবং তোমাদের যে জান দিলাম, এই জান আর মাল দিয়ে আমার রাস্তায় সংগ্রাম করতে হবে, তবেই তোমরা সফল কাম হবে। যদি তোমরা এটা জানো, বলেন সুবহানাল্লাহ। তবে আমরা কি হব? আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, আমি তোমাদের একটা ব্যবসার সন্ধান দিই, যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। আর সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান, আমার রাসূলের প্রতি ঈমান। আর আমি তোমাদের যে মাল দিলাম আর জান দিলাম, সেটা দিয়ে আমার দিন কায়েমের জন্য, আমার কোরআন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। যদি তোমরা এটা করো, তবে তোমরা সফল কাম হবে। এটা যদি তোমরা জানো, ও আমার ভাইরা, আল্লাহ জানিয়ে দিলেন সফল কাম হওয়ার রাস্তা, আল্লাহ জানিয়ে দিলেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাস্তা। আর আমরা যদি সেই রাস্তা ছেড়ে দিয়ে শয়তানের দেখানো রাস্তা মতো চলি, বলেন আল্লাহর দেওয়া জান্নাত কি আমাদের কপালে আর জুটবে? কথা কয় না, জুটবে? মৃত্যুর পরে এই দুনিয়ার জীবন অতি সংক্ষেপে, আমি কতদিন বাঁচবো জানি না, কখন চলে যাব জানি না। একজন সতর্ক করেছিলেন, কত সুন্দর করে গান লিখেছিলেন, চোখের পলকে তুমি হতে পারো লাল, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। গানটা শুনেছেন না শোনেন নাই? শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত দেখতে চাই। সবাই শুনেছেন? ঠিক আছে, কথা সবাই বলবেন না, বোঝা হয়ে গেছে। অনেকের শীতে কথা বের হয় না, আর অনেকের হিসাব হলো, হুজুরে তো টাকা দিয়ে এনেছি, আমরা কেন এত কথা বলবো, যা বলার হুজুর বলবে। ঠিক না ঠিক? টাকা খরচ করে হুজুর আনলাম, আমরা কথা বলতে যাব কেন? এমন যদি মানসিকতা, তাইলে আমার পরিবর্তন আমি তো করতে পারবো না, পরিবর্তন করার মালিক কি?